আল্লাহ তাআলা বলতেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব আমাদেরকে জয়নগর বাজার সংলগ্ন ইসলামিক পাবলিক লাইব্রেরি গোপীনাথপুর ইউনিয়ন কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত এই লাইব্রেরিতে সাপ্তাহিক সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আজকের এই দিনী বৈঠকে আমার আলোচনার বিষয় হলো ইবাদতের পরিচয় ও ইবাদত কবুলের মৌলিক শর্তাবলী। এই সংক্রান্ত বিষয়ে পবিত্র কোরআনুল কারীম ও সহিহ হাদিস থেকে প্রমাণ ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যেই উদ্দেশ্য করে, সেটা হলো আল্লাহর ইবাদত করা। যেই প্রসিদ্ধ আয়াত, যেটা আমরা সবাই জানি, সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াত। এই আয়াতটি এত প্রসিদ্ধ, সবাই এই আয়াত মুখস্থ, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, এর অন্য কোনো কাজ নেই, তবে একটি কাজ দিয়ে, সেটা হলো লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। লিয়াবুদুনের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে আই লিওয়াহিদুন, তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্য। এখন মানুষের জীবনের কম্পালসারি বা মূল কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। ইবাদত যদি তার ঠিক থাকে, তাহলে অন্য বিষয়গুলোতে যদি ঘাটতিও আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন অন্য কাজ করলে। আর যদি তার মূল কাজ ইবাদত সেটা ঠিক না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর জন্য মানুষ বানানোর প্রয়োজন ছিল না। মানুষের চেয়ে বহু প্রাণী আছে বেশি ঘুমাতে পারে। খাওয়ার জন্য আল্লাহ মানুষ বানানোর প্রয়োজন ছিল না, কারণ মানুষের চেয়ে অনেক প্রাণী আছে বেশি খাইতে পারে। মানুষের চেয়ে শক্তিশালী অনেক প্রাণী আছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানিয়েছেন। খলিকাল ইনসানু দাঈফা, যে আল্লাহ বলে আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে। যদিও মানুষ দুর্বল হয়, এরপরও সে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? যে আমি তাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জীবনের মূল কাজ হলো আল্লাহর ইবাদত। এখন আমি যদি সব আমার ঠিক থাকে, কিন্তু আমাদের ইবাদত ঠিক নেই, সব আমরা বুঝি, জানি, বুঝি, করি, সব করি, কিন্তু ইবাদত করি না, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতার আওতায় আসতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ প্রত্যেকটাই আল্লাহর কাছে জিজ্ঞাসা বা জবাবদিহিতার আওতায় আসতে হবে। তো এই জন্য যদি আপনি আমার মূল কাজ ইবাদত, সেটা যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে আমাদের জীবনটাই যেন একটা বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটাকে হাদিসে কুদসি বলা হয়, মুসনাদে আহমদে এসেছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহু তাআলা, আল্লাহ বলেন ইয়া ইবনু আদম, হে বনি আদম, তাফাররাগ লিইবাদাতি, তুমি তোমার জীবনের সময়গুলো থেকে একটা সময় বের করো আমার ইবাদতের জন্য। কারণ আমার ইবাদতের জন্য যদি সময় বের করো, তাহলে তার উপকারিতাটা কি? উপকারিতাটা হলো যে যদি কেউ আমার ইবাদতের জন্য সময় বের করে, তাহলে আমি তার দরিদ্রতা দূর করে দিব। সুবহানাল্লাহ। এবং তার অন্তরকে আমি ধনে ধনাঢ্য করে দিব। সুবহানাল্লাহ। আর ওয়া ইল্লা তাফআল, যদি সে এরকমটা না করে, ইবাদতের জন্য সময় সে বের করতে না পারে, কারণ তার মূল কাজ তো ইবাদত। এখন ইবাদত না করে অন্য কিছু যদি করে, তাহলে আল্লাহ বলতেছেন মালাআতু ইয়াদাকা শুগলান, আমি আল্লাহ তাহাকে তার দুই হাত পরিপূর্ণ করে দিব ব্যস্ততা দিয়ে। দেখবেন আপনি ব্যস্ততা দূর করার জন্য যতই চেষ্টা করেন, ব্যস্ততা দূর হবে না, কারণ আপনার দুই হাতে ব্যস্ততা।
কে ভরে দিবে? আল্লাহ। কারণ আপনি আল্লাহর ইবাদতের জন্য আপনি মূল কাজ থেকে অন্য কাজে আপনি ডিভাইড হয়ে গেছেন। এরপরে বলছেন ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তার দরিদ্রতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন না। তার মানে আমরা যদি ইবাদত করি তাহলে আপনি আমার অন্তরটা ধনী থাকবে। টাকা পয়সার দিক দিয়ে ধনী না হলেও মনের দিক দিয়ে হলে আপনি ধনী হতে পারবেন। আপনার সামনে থেকে দরিদ্রতা চলে যাবে, সামনে আর দরিদ্রতা কাজ করবে না। আল্লাহ তাআলা আপনার জামা আল্লাহু আমরাহু, আল্লাহ আপনার সমস্ত কাজগুলোকে সহজ করে দিবেন, এই দায়িত্ব নিয়েছেন। এখন এই ইবাদতের নির্দেশনা পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি ইবাদত করো। সূরা বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে বলছেন যে যে ধর্ম গ্রহণ করুক কিন্তু তাকে ইবাদত করতে হবে, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, সুবুদু, তোমরা কি করো? ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের প্রভুর ইবাদত করো। কেন ইবাদত করব? এই আয়াতে তার উত্তর দিয়েছে যে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির হিসাবে, শুকরিয়া হিসাবে আপনি আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন যে যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিল প্রত্যেক নবী রাসূলগণের দাওয়াত ছিল আল্লাহর ইবাদত করা। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তার মানে প্রত্যেক নবী রাসূলগণের দাওয়াত ছিল আল্লাহর ইবাদত। যেমন আদ জাতির কথা লক্ষ্য করে আল্লাহ বলেছেন, হুদ জাতির কথা, সামুদ জাতির কথা, বিভিন্ন জাতির কথা লক্ষ্য করে সমস্ত নবী রাসূলগণ যে দাওয়াত দিলেন যে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে হে কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত সমস্ত নবী রাসূলগণকে যে ইবাদতের নির্দেশ দিয়েছেন এটা আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, যে আমি আপনার পূর্বে, আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনার আগে আমি আর অনেক রাসূল প্রেরণ করেছি, প্রত্যেককে এই ওহী দিয়ে নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আলা ফা'বুদুন, যে তোমরা আমার ইবাদত করো। এরপরে সূরা হিজর এর 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বটা দিয়েছেন যে আমাদের যে মূল কাজ আল্লাহর ইবাদত করে এটা কতদিন করব। নির্দিষ্ট একটা চাকরি করার পরে চাকরির এক সময় অবসর আছে, কিন্তু মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত দিয়েছেন, সেই যে কাজ দিয়েছেন, যে চাকরি দিয়েছেন, এটা কতদিন চলবে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তুমি আল্লাহর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। তার মানে যেদিন থেকে আপনার উপরে শরীয়ত ফরজ হয়েছে, শরীয়ত মুকাল্লিফ বিশ-শারঈ, মানে আপনি যেদিন বালেগ হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, সেদিন থেকে নিয়ে শুরু হয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আল্লাহর ইবাদত করে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সূরা বানী ইসরাঈল এর 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে ওয়া কাদা, কাদা ইয়াকদি অর্থ হলো সিদ্ধান্ত দেওয়া। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিলেন যে আমাদের চাকরি হিসাবে যে আল্লাহ তা'বুদু, অন্য কারো ইবাদত করা যাবে না, তবে ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে বলছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, যে আকাশ এবং জমিন এবং এর আশেপাশে যা আছে, আকাশ জমিনের ভিতরে যা আছে, আকাশের নিচে জমিনের উপরে যত কিছু আছে সবকিছুর রব বলেন আল্লাহ। এরপরে বলছেন ফা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াসতাবির আলাইহা, আল্লাহর ইবাদত করার পাশাপাশি তার উপর স্থির থাকো। একদিন ইবাদত করলা, আরেকদিন ইবাদত করলা না, এক সময় ভালো লাগলে করলা, ভালো না লাগলে করলা না, এরকমটা চলবে না। কারণ আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? বুখারীর বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আহাব্বুল আ'মাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং গ্রহণযোগ্য আমল হলো সেটা
যেটা নিয়মিত করা হয়। আর ওয়াইন কাল্লা, যদি এটা কমও হয়, যেমন আমি তো দৈনিক একবার সুবহানাল্লাহ পড়েন, আর কিছু মানে নফল ইবাদত হিসেবে একবার সুবহানাল্লাহ পড়েন, এটা নিয়মিত করেন, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। যদি এটা ধারাবাহিক ভাবে করেন, আর একদিন আপনি নফল সালাত পড়লেন 100 রাকাত, 1000 টাকা দান করলেন, আর 6 মাস পর্যন্ত কোনো কিছু করলেন না, তাহলে এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। কারণ আল্লাহ চায় যে তার বন্দারা সব সময় তাকে ডাকো, আর সব সময় তার ইবাদতে লেগে থাকুক। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, যে আপনি এই কথা মানুষকে জানিয়ে দেন, বলে দেন যে উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, মানে আমারে আল্লাহ আদেশ করছেন, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আমি যেন আল্লাহর ইবাদত করি। এটা নবীকে ডাইরেক্ট স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী, তুমিও আমার ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে এবং তুমিও আমার ইবাদত করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও তার গুনাহ নেই, যদিও তিনার সকল কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরে আল্লাহ রাসূল এত দীর্ঘক্ষণ সালাত আদায় করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে 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 ওনার পা গুলা ফুলে যেত। তো সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত ইবাদত করার কি দরকার, আপনি তো এমনিতেই জান্নাত পাবেন। তখন তিনি বলছেন যে আফালা আকুনু আবাদান শাকুরা, যে তোমরা কি চাও না যে আমি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হই? অবশ্যই আমাকে আল্লাহ শুকরিয়া আদায়কারী হিসেবেও আমার ইবাদত করতে হবে, অবশ্যই আমাকে ইবাদত করতে হবে, কারণ ইবাদত হলো আমার তাবঈ বিষয়। আমাকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষের জীবনের মূল কাজ হলো আল্লাহর ইবাদত। এই জন্য যেই কোনো মূল্যে, যেই কোনো উপায়ে, যেই কোনো অবস্থায় সকল কিছু বাদ গেলেও আল্লাহর ইবাদত বাতিল হবে না মানুষের কাছ থেকে। মানুষ আল্লাহর ইবাদত করতেই হবে, কেননা মানুষ আল্লাহর দাস। তো এখন মানুষ হয়তো ধারণা করতে পারে যে আমরা মারা যাব, মারা যাওয়ার পরে পোকামাকড়ে হয়তো আমাদের দেহগুলা খেয়ে ফেলবে, আমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে, এরকম চিন্তা ভাবনা অনেক নাস্তিকদের ভিতরে আসে। অনেকেই বলে যে মরার পরে সবকিছু খেয়ে ফেললে এটা আবার কি করে আল্লাহ, যে আইযা কুননা ইজামান নাখিরা, যে ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। সূরা নাজিয়াতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে প্রত্যাবর্তন করবেন, এই হাড্ডিগুলো তো একেবারে রেজা রেজা হয়ে যাবে, পোকামাকড় সবকিছু খেয়ে ফেলবে, এটা কিভাবে আল্লাহ করবেন? তো সহিহ বুখারীর হাসর অধ্যায়ে একটা হাদিস আছে। এই হাদিসটা হলো যে কুল্লু শাইইন হালিকুন, আপনি আমার মানে দেহের ভিতরে যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, সব মানে পোকামাকড় সব খেয়ে ফেলবে। এমনকি আগুনে দিলে হিন্দুরা সব তো পুড়ে ফেলে, তবে আগুনে দিলে এটা পুড়বে না, পানিতে ফেললেও পুড়বে না, মাটি ওইটা খেতে পারবে না। একটা জিনিস আছে, এটার নাম হলো ইল্লা আজবুজ জানাব। মানুষের ভিতরে একটা মেমোরি কার্ড আছে, এটাকে বলা হয় আজবুজ জানাব, মানে মেরুদণ্ডের হাড়। দেখেন ভালো করে শুনেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মেরুদণ্ডের ভিতরে ছোট্ট একটা হাড় আছে, এই হাড়টা কে বলা হয় আজবুজ জানাব। এই আজবুজ জানাবটা এটা আগুনেও পোড়াতে পারবে না, মাটিও খাইতে পারবে না, সবকিছু ধ্বংস হয়ে গেলে এটা ঠিক থাকবে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন যে এই আজবুজ জানাব থেকেই প্রত্যেকটা মানুষকে ইউরাক্কিবুহু, তাকে আবার ওঠাবে। এই আজবুজ জানাবের ভিতরে জমা থাকবে, এই ফাইলের ভিতরে জমা থাকবে যে এই মানুষটা কেমন ছিল, তার চেহারা কেমন, তার প্রতিচ্ছবি কেমন, তার নাক কেমন, মুখ কেমন, সবকিছু, তার আমলনামা, প্রত্যেকটা বিষয় ওইটার ভিতরে জমা আছে। যেরকম ভাবে মেমোরি কার্ডের ভিতরে বা স্টোরেজের ভিতরে জমা থাকে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা মেমোরি কার্ড আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাবলে যে আসলে আমাদেরকে তো অযথা আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা এই জন্য সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছেন অযথা, অযথা সৃষ্টি করেছেন, একথা ভেবেছো? না, তাহলে আল্লাহ আমাদেরকে অযথা সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন কিসের জন্য? তার ইবাদত করার জন্য। তাহলে মানুষের মূল কাজ হলো যে মানুষ আল্লাহর ইবাদত করবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, মুআয ইবনে জাবালকে বলছেন যে হে মুআয, তুমি কি জানো হাক্কুল্লাহি আলাল ইবাদ, যে বান্দার হক কি আল্লাহর উপরে, আর আল্লাহর হক কি বান্দার উপরে?
তখন তিনি বলেন যে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে বান্দার উপর, আমাদের উপরে আল্লাহ তাআলা যেটা পাওনা সেটা হলো যে হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার হক হলো আল্লাহর উপরে যে আইয়াবুদুহু, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তার মানে আপনি আমার খুব নিকট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমার, আপনি কি, আপনি আমার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওনা আছেন। আল্লাহ তাআলা আমাদের কাছে যেটা পাওনা, সেটা পাওনাটা কি? ইবাদত। আমরা আল্লাহর ইবাদত করব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ আমাদের কাছে ইবাদত পাবেন, আর আমরা আল্লাহর কাছে কি পাবো? যে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালা ইউআযিবুহু, আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না। আমরা এটা আল্লাহর কাছে পাওনা যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না যদি আমরা আল্লাহর ইবাদত করি, কারণ আমাদের জান মাল সবকিছু তো আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি, এগুলা কিন্তু বিকৃত পণ্য। যে সূরা তাওবা এর 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, আশতারা, ক্রয় করেছেন, কিনে নিছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে আল্লাহ কিনে নিছেন। কেনা বেচা হয়ে গেছে। কেনা বেচা হলে তো একটা মাধ্যম লাগে, একটা আমি একটা জিনিস দিলাম, আপনি আরেকটা জিনিস দিলেন, এর নাম হলো কিনা বেচা। যে মুবাদালাতুল মাল বিল মাল, এক মানে কোন জিনিসের আদান প্রদান করা। তো আল্লাহ আমাদের থেকে কিনে নিয়েছেন, কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান এবং মাল। তাহলে আমাদের জান এবং মাল আমরা বিক্রি করছি, কার কাছে বিক্রি করছি? আল্লাহর কাছে। কিনেছেন কে? আল্লাহ। আল্লাহ হলেন ক্রেতা। কিসের বিনিময়ে কিনছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এই জন্য মানুষের চূড়ান্ত গন্তব্য হলো, চূড়ান্ত সফলতা হলো জান্নাত। এই জন্য আপনি যদি জান্নাতে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি ওই জানমাল যে আল্লাহ দিয়েছেন, এটা কেনার পরেও আল্লাহ আমাদেরকে দিয়েছেন ব্যবহারের জন্য। এটা সঠিকভাবে ব্যবহার করলে, আপনি যদি জানমালের সঠিক ব্যবহার করেন, তাহলে আল্লাহ আপনার পাওনা বুঝিয়ে দিবেন। আমি যদি আমাদের জানমালের সঠিক ব্যবহার না করি, তাহলে তো আল্লাহ এটা আমাদেরকে বুঝিয়ে দিবেন না। কারণ আপনি যদি ঘাটতি করেন, তাহলে আপনার নিজের দোষ, আমাদের কোনো, আল্লাহর কোনো দোষ নাই। এই জন্য তাকদীরের মাসালায় অনেকে বলে যে আমার যদি তাকদীরে জাহান্নাম লেখা থাকে, তারা আমি ভালো কাজ করব কেন? তাহলে তো আমার তো জাহান্নাম লেখা থাকে, জাহান্নামই হবে। আমার যদি জান্নাত লেখা থাকে, আমি খারাপ কাজ করলেও কোনো অসুবিধা নাই, কারণ আমার তো জান্নাত লেখা থাকলে আমি জান্নাতে যাবই। এখন আপনি যে জান্নাতে যাবেন, বা আপনার যে জান্নাত লেখা অথবা জাহান্নাম লেখা, এটা আপনি জানলেন কি করে? এটা তো কোনো মানুষ জানবে না এবং বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিয়েছেন, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, দুইটা রাস্তা উন্মুক্ত করে বলছেন যে এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। এখন আপনার ভিতরে একটা মগজ দিয়েছেন, ব্রেইন, মস্তিষ্ক দিয়েছেন। আপনি নিজে থেকে যদি আমল করে আপনি জান্নাতে যান, জান্নাতে যাবেন। আর যদি নিজে থেকে আপনি কাজ করেন, জাহান্নামীদের কাজ করেন, আপনি জাহান্নামে যাবেন। এটা আপনার ইখতিয়ার। এখন আপনি আল্লাহকে দোষ দিলে চলবে না। তো এই জন্য ইবাদত না করলে, যদি আমি ইবাদত না করি, তাহলে কি হবে? যদি ইবাদত না করি, তাহলে আল্লাহর সাথে বেমানি হবে এবং শয়তানির পূজা করা হবে। সূরা ইয়াসিন এর 60 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। যে আলাম আহাদ, আল্লাহ মানে এখানে প্রশ্নবোধক মানে যে আলাম আহাদ, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নেইনি, আমি কি তোমাদের সাথে একটা কমিটমেন্ট করিনি, একটা করিনি যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাকে প্রকাশ্যে ধোঁকা দিবে, প্রকাশ্য দুশমন। এই জন্য আমি তোমাদের কাছে তো ওয়াদা নিলাম যে তোমরা শয়তানের ইবাদত করবে না, আনি ইবুদুনি, তোমরা আমার ইবাদত করো। হাযা সিরাতিম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হলো সিরাতে মুস্তাকিম বা সঠিক পথ, সঠিক রাস্তা। এখন আমি যেটা বুঝলাম যে ইবাদতের গুরুত্ব, কোরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে অনেকগুলো আয়াত হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে ইবাদতের গুরুত্ব যেটা বোঝাতে সারমর্ম আসলাম, সেটা হলো যে আমি যাই করি না কেন, আমাদের মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা। সকল কিছু বাদ গেলেও আল্লাহর ইবাদত থেকে আমি দূরে থাকতে পারবো না। তো এখন ইবাদত কাকে বলে? ইবাদত অর্থ কি? ইবাদত শব্দের অর্থ হলো অনুগত হওয়া, বশ্যতা স্বীকার করা, অবনত হওয়া। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সেজদা দেওয়া। যে ইয়াতাকাররাবুল আবদু
ইলাল্লাহি হাত্তা ইযা সাজিদান, যে বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় যখন সে সেজদায় যায়। সেজদায় গেলে আপনি সবচেয়ে আল্লাহর নিকটবর্তী, তার মানে আপনি আপনার মাথাকে আল্লাহর সামনে নত স্বীকার করলেন, একেবারে নামিয়ে দিলেন। তো এই ইবাদত শব্দের শাব্দিক অর্থ আমরা যেটা পেলাম যে নত স্বীকার করা, আনুগত করা, বশ্যতা স্বীকার করা। আর পরিভাষায় ইবাদত বলা হয় যে ওই সকল কথা ও কাজ, চাই সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, যেগুলা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং আল্লাহ নির্দেশ করেছেন এগুলা করার জন্য, সেগুলাই হলো ইবাদত। মানে ইবাদত হলো ওই সমস্ত জিনিসের নাম যা আল্লাহ সন্তুষ্টির জন্য করা হবে এবং যা করলে আল্লাহ খুশি হবে, এটাই হলো ইবাদত। আবার এমন কিছু খারাপ কাজ আছে যেগুলা করলে আল্লাহ অপছন্দ হয়, সেইগুলা ছেড়ে দেওয়ার নামও কি? ইবাদত। আচ্ছা, রাসূলের একটা হাদিস আমি বলি, তাহলে আপনি এই মর্মটা আপনি সুন্দর করে বুঝতে পারবেন। তো এই মর্মটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকাতুন। এরপরে এইভাবে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া বুযআতি আহাদিকুম সাদাকাতুন। মানে আল্লাহ রাসূল প্রথমে বলছেন যে যতবার মানুষ সুবহানাল্লাহ বলবে এটা একটা ইবাদত হিসাবে, এটার জন্য আল্লাহর রাস্তায় সদকা করার মতো সওয়াব হবে। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাহলেও তার আমলনামায় এটার সওয়াব জমা হবে, সে সওয়াব পাবে, সদকা করার মতো সওয়াব পাবে। কেউ যদি তার পরিবারের জন্য খরচ করে, এটাও সে সদকা হিসেবে সওয়াব পাবে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করে, এটার জন্য সে সওয়াব পাবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব বুঝলাম, ঠিক আছে, কিন্তু স্ত্রীর সাথে তো তার মনের খায়েশ মিটালে তার নিজের মনের খায়েশ মিটাবে, এটা সওয়াব হবে কেন? সাহাবীরা প্রশ্ন করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে এটা সওয়াব হবে এই জন্য সে এটা বৈধভাবে করতেছে, আল্লাহর বিধান মেনে করতেছে। যদি সে এটা বিবাহের বহির্ভূত অন্য কোন নারীর সাথে সহবাস করত, তাহলে এটা আল্লাহ অপছন্দ করতেন। আর আল্লাহর অপছন্দ জিনিস থেকে বেঁচে থাকার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যদি আপনি চিন্তা করেন যে আপনি সুদ খাওয়া, যদি কেউ সুদ খায় তাহলে সে আল্লাহর ইবাদত করে নাই, ইচ্ছা করে সুদের সুযোগ থাকা সত্ত্বেও সে যদি ছেড়ে দেয় তাহলে সে আল্লাহর ইবাদত করলো। হারাম খাবার, হারামে লিপ্ত হওয়ার সুযোগ আছে, এরপরে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে আল্লাহর ইবাদত করলো, আল্লাহ সেটা পছন্দ করলেন। এইরকম অনেক কাজ আছে যেগুলো আমরা যদি ইচ্ছা থাকা সত্ত্বেও বা সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমরা ছেড়ে দেই, তাহলে দেখা যাচ্ছে এটার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াব পাবো। তো এবার আসুন আমরা যে ইবাদতের কিছু প্রকারভেদ আমরা জানি, যে কিভাবে কোন কোন পদ্ধতিতে করলে কোন কোন ইবাদত কিভাবে হয়, এই বিষয়গুলো আমরা জানি। তো ইবাদতের অনেকগুলা প্রকার আছে, সেক্টর আছে, যে এই ইবাদত এইভাবে করতে হবে। তো কিছু কিছু ইবাদত আছে। এক নাম্বার হলো আল ইবাদাতু আলাল লিসান, যে জবানের দ্বারা ইবাদত, মুখের দ্বারা ইবাদত। এই ইবাদত গুলো আপনি কিভাবে করেন? মুখের দ্বারা ইবাদত। মুখের দ্বারা ইবাদত কি হয়? যেমন মুখের দ্বারা আপনি সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, তাসবিহ গণনা করলেন, এগুলো আপনার যে ইবাদত হয়েছে এটা হলো আল ইবাদাতু আলাল লিসান। কোরআন তেলাওয়াত করলে এটা একটা ইবাদত। সৎ কাজের আদেশ দেওয়া এটা একটা ইবাদাতুল লিসান, মানে জবানের ইবাদত। তারপরে অসৎ কাজের নিষেধ করা এটাও ইবাদতের লিসান, জবানের ইবাদত। এরপরে দোয়া করা, আল্লাহ তাআলা বলতেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও, এই যে আপনি আল্লাহকে ডাকলেন, মুখ দিয়ে যে ডাকলেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহর নির্দেশ এখানে পাওয়া গেছে যে উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটাও কি একটা ইবাদত। তাহলে ইবাদতের একটা শ্রেণী হলো যে ইবাদত গুলো মুখের মাধ্যমে আদায় করা হয়, সেগুলা কি কি? আবার বলি যে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের নিষেধ করা, দাওয়াতি কাজ করা, দোয়া পড়া, এগুলা হলো মুখের দ্বারা ইবাদত বা ইবাদাতু আলাল লিসান। আর দুই নাম্বার হলো আল ইবাদাতু বিল কলব, অন্তর দ্বারা ইবাদত। মানে যেই ইবাদত বাহ্যিক ভাবে আপনি দেখাতে পারবেন না, চাইলেও আপনাকে মানে বোঝানো যাবে না যে আপনি যে ইবাদত করতেছেন এটা আপনি দেখাইতে পারবেন না। যেমন আপনি যদি আল্লাহর উপরে ভরসা করলেন, এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি যে আল্লাহর উপরে ভরসা করছেন এটা আমার দেখান,
আল্লাহর ভরসাটা, আল্লাহর উপরে তাওয়াক্কুলটা, এটা নিরেট একটা অন্তরের বিষয়। এটা মানুষ বাস্তবে দেখাইতে পারবে না যে আল্লাহর উপরে সে ভরসা করছে। আল্লাহর উপরে ভরসার একটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। সেটা যে আল্লাহ রাসূল বলছেন যে ইয়াতাওয়াক্কালুনা আলা তায়র, তোমরা পাখিদের দিকে তাকাও, যে তাগদু হিমাসাতান ওয়া তারুহু বিতানাতান, যে পাখিদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই। পাখিদের ঘরের ভিতরে, বাসার ভিতরে কোনো মেরসিপ নাই, কোনো আলমারি নাই, কোনো কিছু নাই যে তার একটা কাপড় চোপড় রাখার জন্য, খাবার রাখার জন্য কোনো কিছু রাখবে, যে এরকম কোনো কিছু নাই। প্রত্যেকটা পাখি, পৃথিবীতে লক্ষ কোটি পাখি আছে, এই পাখিগুলা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে বের হয়, আবার সন্ধ্যাবেলা তারা তারুহু বিতানা, মানে পেট পুরে তারা কি আবার বাসায় ফিরে। তো এতগুলা পাখির রিজিক এর ব্যবস্থা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তাহলে পাখিরা ভরসা করে যে পরের দিন আমি যে কোনো না যে কোনো উপায়ে খাবার পাবোই। এই যে আল্লাহর উপরে ভরসা করলো পাখিরা। তো এইভাবে যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য একটা পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার জন্য যে রিজিকের ব্যবস্থা করবেন, কোথা থেকে করবেন, কিভাবে করবেন, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। তার মানে ইবাদতের দ্বিতীয় সেক্টর যেটা, সেটা হলো আল ইবাদাতু বিল কলব, অন্তর দ্বারা ইবাদত করা। তাহলে তওবা করা, এটা একটা অন্তরের ইবাদত। এখন তওবাটা যদি আপনি বলেন সারা দিন যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহ বিমিন করলে, সকল মানুষ জমায়া আপনি একসাথে আস্তাগফিরুল্লাহ বললেন, তাওবা ইস্তেগফার করলেন, কিন্তু আবার দরজা বন্ধ করে আবার পাপ কাজ করলেন, তাহলে এটার নাম তওবা না। তওবা হলো যে তারকুল মাআসি, যে আর রুজুউ মিন মাআসিয়াতিল্লাহি তাআলা ইলা তাআতিল্লাহ, যে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আনুগত্যের দিকে ফিরে আসার নাম হলো তওবা। এখন এটা আপনি অন্তর থেকে ঘৃণা করতে হবে, বাদ দিতে হবে, যে আমি আর আজকে থেকে আর জীবনে কোনোদিন সিগারেট খাবো না, এটা আপনি নিয়ত করলেন, এখন আবার খাচ্ছেন, তাহলে এটার নাম তওবা হলো না। আপনি অন্তর থেকে এটাকে ঘৃণা করে আপনি যখন বাদ দিয়ে দিলেন, মনে মনে বাদ দিয়ে দিলেন, এটা একটা অন্তরের ইবাদত। এরপরে ইহসান, ইহসান, ইহসান এটা আল্লাহর ইবাদত। ইহসানটা কি? ইহসান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের একটা দৃষ্টান্ত দিয়েছেন হাদিসে জিবরাইলে, যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, এমন ভাবে ইবাদত করা যেন আপনি আমি আল্লাহকে দেখতেছি। আর যদি এটা না হয়, তাহলে এটা মনে করতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এখন আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এটাই আমাদের মনে করতে হবে, যেহেতু আমাদের ওই পর্যায়ে আমাদের ইমান যায় নাই, অথবা আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই। ইহসান হলো ইমান ইসলামের সবচেয়ে সর্বোচ্চ স্তর। এই স্তরে আমরা পৌঁছতে পারলে অবশ্যই আমরা সালাতে দাঁড়ালে আল্লাহর সাথে আল্লাহকে দেখতে পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কথোপকথন চলবে। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ রাসূল হাদিসে বলছেন কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইল, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে যে আমি এবং বান্দার মাঝে সালাতটা ভাগ হয়ে যায়, বন্টন হয়ে যায়। আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। তাহলে আল্লাহর সাথে কথা চলতেছে সালাতের ভিতরে। এই যে ইহসান, এটা কিভাবে সম্ভব? আমরা যখন পড়ি আর রহমানির রহিম, তখন মানে কি বলে আল্লাহ তাআলা বলতেছেন যে মাজ্জাদানি আবদি, আমার বান্দা তো আমার গুণকীর্তন করতেছে, সুবহানাল্লাহ। এইভাবে এই যে কথোপকথনটা, যে আমরা যে রুকুতে গিয়ে তাসবিহ করি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, হ্যাঁ, যে এই যে এইগুলা পড়ি, এর অর্থ কি? যে তিনি পুত পবিত্র, তিনি সবার চেয়ে বড়। এইগুলা আপনি যদি মর্ম বুঝেন বা এগুলা যদি বুঝতে পারেন, তাহলে এইটাই আপনার অন্তরের ইবাদত, যে আপনি অন্তর দ্বারা উপলব্ধি করতে পারতেছেন। এরপরে ভালোবাসা, সব কিছুর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। ইমানদারদের ব্যাপারে আল্লাহ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহকে ভালো, ইমানদাররা যারা ঈমান আনছে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তাদের ভালোবাসা, তাদের নিকট সবচেয়ে বেশি ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা। তাদের কাছে অন্য ভালোবাসার স্থান নেই, একমাত্র আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বেশি। তো এই জন্য অন্তরের ইবাদত যেগুলা, সেগুলো হলো ভরসা করা, তাওবা করা, ইহসান, ভালোবাসা, হ্যাঁ, আল্লাহকে ভয় করা, এগুলো হলো অন্তরের কাজ। এগুলো প্রকাশ্যে দেখানো
যাবে না। তারপরে 3 নাম্বার হলো আল ইবাদাতু বিল জিসম, ও মানে শরীর দ্বারা ইবাদত, যেটা বডির কাজ লাগে। ইমানের একটা রুকন, ইমানের একটা অংশই আছে যে মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস আর কর্মে বাস্তবায়ন। এখন কর্মে বাস্তবায়ন হলে এই দেহ ব্যবহার করতে হবে, যে শরীর দ্বারা ইবাদত, দেহ ব্যবহার করে ইবাদত, এটা হলো জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজের জীবন দিয়ে হলেও কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। আর একটা হলো সালাত আদায় করা। এই সালাত আদায় করলে, মনে মনে সালাত করলে হবে না। অনেকে আছে যে ওই মারেফতি লোক, এক ধরনের লোক আছে মারেফতি লোক, তারা বলে যে এগুলা শরীয়তের মোল্লারা সালাত আদায় করে নামাজ পড়ে মসজিদে গিয়ে, আর মারেফতের নামাজ হলো ও মানে হুজুরি কলবে, হুজুরি কলবে তারা সালাত আদায় করে। হুজুরি কলবে মানে মনে মনে তারা নামাজ পড়ে, মনে মনে নামাজ পড়ে, হুজুরি কলবে নামাজ পড়ে। এই ধরনের নামাজের ইসলামের কোনো ভিত্তি নাই। হুজুরি কলবে আবার কি? তো এই ধরনের সালাত হবে না। সালাত আদায় করলে অবশ্যই আপনার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হবে, কারণ আল্লাহ রাসূলকে সরাসরি আল্লাহ রাসূল বলতেছেন আম্মানিয়া জিব্রাইল, জিব্রাইল আমাকে সরাসরি ইমামতি করে প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন যে এইভাবে আপনি হাত বাঁধবেন, এভাবে রুকু করবেন, এভাবে সিজদা করবেন। জিব্রাইল ইমামতি করে করে দেখিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দেখালেন। সাহাবীদের থেকে আমরা তাবিদের থেকে এইভাবে আমরা পরস্পর এই সালাতের যে সিস্টেম যেটা আমরা পেয়েছি, সেটা হলো যে রুকু করতে হবে, সিজদা করতে হবে, সূরা পড়তে হবে, কিরাত পড়তে হবে, হাত বাঁধতে হবে। এই যে সালাতের যে প্র্যাকটিক্যাল বিষয়গুলা, এগুলো আমরা হাদিসের কিতাব থেকে আমরা পেয়েছি। আমরা এগুলো পেয়েছি মানে এগুলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আর এগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে। এই জন্য হুজুরি কলবের নামাজ বলতে কোনো নামাজ নাই, হুজুরি কলবের সালাত বলতে কোনো সালাত নাই। সালাত ওইটাই যেটা রাসূল থেকে আমরা শিখেছি। তো ইবাদতের তৃতীয় প্রকার যেটা, সেটা হলো যে আল ইবাদাতু বিল জিসম, অন্তরের শরীর দ্বারা ইবাদত, এটা আমরা জানলাম। এখন আমরা জানবো আল ইবাদাতু বিল মাল, মালের দ্বারা, শুধু মাল ব্যবহার করে ইবাদত করা। ইবাদতের এই প্রকারে হলো যারা সামর্থ্যবান আছেন তাদের উপরে যাকাত ফরজ, এটা ফরজ ইবাদত, অবশ্যই করতেই হবে। হ্যাঁ, যখন তাদের নেশা পরিমাণ মালের মালিক হবে, বছরান্তে হিসাব করে সে শতকরা 2.5%, 8 শ্রেণীর খাত আছে সূরা তাওবাতে, তারা সেটা দান করবে। কিন্তু যারা নেশা পরিমাণ মালের মালিক নয়, তারাও তো ইবাদত করতে চায়, এই মালের ইবাদতটা করতে চায়, তাহলে তারা তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় সাদাকা করবে, দান করবে, তারপরে দান খায়রাত করবে, বিভিন্ন কিছু সে আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমেও, নফল সাদাকার মাধ্যমেও সে এই ইবাদতটা করতে পারে। আরেকটা হলো আল ইবাদাতু বিল মাল ওয়াল জিসম, যে ইবাদত করতে শুধু টাকা দিয়েও হবে না, যে ইবাদত করলে শুধু শরীর দিয়েও হবে না। যে আমার ইচ্ছা আছে এই ইবাদতটা করব, কিন্তু টাকা পয়সা নাই, তাহলে ইবাদত আপনি করতে পারবেন না। আবার টাকা আছে কিন্তু আপনি মানে দান মানে কাউকে পাঠাবেন না, নিজেও যাবেন না, তাহলে এই ইবাদত হবে না। যে শুধু টাকা মানুষকে দান করে দিলাম, এইটা হবে না। এই যে ইবাদতের নাম হলো হজ। হজ হলো এমন ইবাদত যেটা টাকারও প্রয়োজন, আবার জানেরও প্রয়োজন, মানে শরীর এবং জান এবং মাল দুইটাই দরকার হয় যে ইবাদতের ক্ষেত্রে, সেই ইবাদতের নাম হলো হজ। এই জন্য সামর্থ্যবানদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আল্লাহর জন্য যে হজ রয়েছে, আল্লাহ হিজ্জুল বাইত, আল্লাহর ঘর হজ করা, মান ইসতাতাআ, যাদের সক্ষম আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তাদের জন্য। এখন হজের টাকা পয়সা হলে আপনি বাইতুল্লাহ জিয়ারতের জন্য আপনি যেতে পারেন, সেখানে গিয়ে আপনি হজ করবেন। তো এখানে জিসিমেরও প্রয়োজন, আবার দেখা যাচ্ছে মালেরও প্রয়োজন। আর 6 নাম্বার ইবাদতের 6 নাম্বার যে প্রকারটা, সেটা হলো যে অন্তর ও শরীর দ্বারা, অন্তরের কাজও লাগে আবার শরীরের কাজও লাগে। এটা হলো ইস্তিআনা। ইস্তিআনা মানে সাহায্য প্রার্থনা করা, যে অন্তর থেকে আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। যখন সমস্যায় পড়েন, জামালায় পড়েন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ইস্তেগাসা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, তারপরে ইস্তেআজা, তারপরে জবাই করা, ওসিলা করা, বিপদ থেকে মুক্তি চাওয়া, এই সমস্ত যে কাজগুলো আছে, আপনি বিপদ থেকে মুক্তি চাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার নেক আমলের ওসিলা দিতে পারেন, তারপরে জীবিত মানুষদের ওসিলা দিতে পারেন, আপনি সাদাকা করে ওসিলা দিতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন। এই বিষয়গুলো আপনার অন্তর থেকে চাইতে হবে, মনে মনে ইখলাসের সহিত, অন্য সকল চিন্তা ভাবনা সব কিছুকে ব্যতি রেখে একমাত্র শুধুমাত্র
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আপনি যখন কোনো কিছু চাইবেন, কোনো কিছু চাওয়ার আশা করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে এগুলা দান করবেন। তো আমরা ইবাদতের প্রকারগুলা জানলাম। এবার আমরা জানবো যে ইবাদত কবুলের শর্তাবলী, কি কি কাজ করলে ইবাদত কবুল হয়। তো ইবাদত শুধু আপনি করলেই চলবে না, ইবাদত কবুলের কিছু শর্ত আছে। ইবাদত কবুল হওয়ার যে মৌলিক শর্ত দুইটা মুসলিম হওয়ার পরে, তবে ইবাদতের 1 নম্বর শর্ত হলো যে সঠিক বিশুদ্ধ ঈমান। আগে ঈমান লাগবে। ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য আগে সঠিক বিশুদ্ধ আকীদা ও ঈমান প্রয়োজন। এখন হিন্দু যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু আল্লাহকে সে বিশ্বাস করে না, তাহলে তার ইবাদত করে কোনো লাভ নাই। কারণ আগে তার আকীদা দরকার, আগে তার ঈমান দরকার। ঈমান হলো একটা জিনিসের মূল ফাউন্ডেশন। এখন ফাউন্ডেশন ছাড়া যেরকম অন্য কোনো কিছু তার উপরে ছাদ দেওয়া অথবা কোনো পিলার ছাড়া যেরকম ছাদ দেওয়া কোনোভাবে সম্ভব না, ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া ইবাদত করলে এই ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্য ইবাদতের আল্লাহ তাআলা যত জায়গায় ইবাদতের কথা বলছেন আগে ঈমানের কথা বলছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে যারা ঈমান আনছে এরপরে কি আমলে সলেহ করছে। এরপরে মান আমিলা সলিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন, যে যারা নারী এবং পুরুষ যারা কি করেছে মানে ঈমান আনছে। তারপর আল্লাহ তাআলা আবার সূরা বাকারার মধ্যে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদেরকে সুসংবাদ দাও যারা ঈমান আনছে আমলে সলেহ করছে। তার মানে সবার আগে ইবাদত কবুলের সবার আগে শর্ত হলো ঈমান। হ্যাঁ, যে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলছেন কি, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা বাদে, ওয়া আমিলুস সলিহাত, এরপরে ওয়া আমিল আমলে সলেহ করছেন। তার মানে আগে লাগবে ঈমান। তাহলে ইবাদত কবুলের পূর্ব শর্ত মানে আগের শর্ত যেটা সেটা হলো ঈমান, আগে লাগবে ঈমান। 2 নাম্বার হলো ইখলাস। ইখলাস ব্যতীত ইবাদত কবুল হবে না। তো ইখলাসটা কি? ইখলাস হলো একনিষ্ঠতা, একাগ্রতা, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা। মানুষ কি বলবে এই জন্য ইবাদত করেন, মানে আমি যদি এখন পড়া দরকার এই জন্য করেন, সমাজের মানুষের ভয়ে করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি আদিষ্ট হয়েছি একমাত্র কাজ যেটা কি ইখলাসের সহিত ইবাদত করার জন্য। এরপরে আল্লাহ সূরা দাহরের মাঝে বলেন যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, যে আমরা যখন কাউকে কোনো কিছু খাওয়াই বা কোনো কিছু দেই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই দিতে হবে। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, মানুষের কাছ থেকে কোনো জাযা, কোনো প্রতিদান, কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না। মানে সওয়াব দিবে আল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর জন্য, আর ইবাদতের সওয়াবটা দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। মানুষের দিলে দিল, না দিলে নাই, মানুষের কাছে চাওয়া চিন্তা ভাবনায় থাকা যাবে না। এরপর আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ মানুষের খালাকাল মাউতা, মউত এবং হায়াত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, যে আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমরা কোন আমল করি, কোন কাজ করি। এই জন্য মূলত আল্লাহ আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এই জন্য ইবাদত করতে হলে, ইবাদত হতে হলে, ওই ইবাদত হতে হবে রিয়া মুক্ত, ইবাদত হতে হবে লোক দেখানো মুক্ত, ইবাদত হতে হবে একেবারে খালেস, ইখলাস, একনিষ্ঠতা, যে এই ইবাদতের মাঝে কোনো ধরনের কোনো ঘাটতি নাই, কোনো ধরনের লোক দেখানো নাই, সব কিছুর ক্ষেত্রে আমি ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মারুফিন সাদাকাতুন, প্রত্যেকটা ভালো কাজ, ভালো কথা, এটা আল্লাহর রাস্তায় একটা সাদাকা, এটা আল্লাহর রাস্তায় একটা দানের মতো, এটা সওয়াবে আল্লাহ পরিণত করবেন যদি আপনি একটা ভালো কথা সঠিকভাবে বলে থাকেন।
এই ভালো কথাটার নিয়ত থাকতে হবে। আপনি ভালো কথা তারে বলেন, মনে মনে মুনাফিকি, মনের ভিতরে চিন্তা যে আমি তাকে কিছু ভালো কথা বলে আমি তার কাছ থেকে কিছু হাসিল করব, আমি তাকে এই তার থেকে কিছু জিনিস ধান্দা করব, এই চিন্তা করে যদি আপনি তাকে ভালো কথা বলেন, দান হবে না। কেন দান হবে না? এটা আল্লাহ সন্তুষ্টির জন্য বলেন নাই। দেখেন, একটা হাসি দিলেও একটা সোয়াব, আবার এই এক হাসির ভিতরে আপনি মানে অন্যায় বা ইবাদত হচ্ছে না। এটা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ আনতালকা বিওয়াজহি তালকিন, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি আর তুমি একটা মুস্কি হাসি দেও, হ্যাঁ, ভালোর নিয়তে, তাহলে কোনো অন্য কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে এটাও সওয়াব। সুবহানাল্লাহ। এমন কি দেখেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একজন বলতেছেন যে তোমাদের নবী কি সবকিছু শিক্ষা দেয়, যে এমন কোন জিনিস ইবাদতের সব বিষয় দেখায় দেয়? তখন সালমান ফার্সি বলতেছেন যে শুধু এইটা না, হাত্তাল খিরাআ, এমনকি আমরা ওয়াশরুমে কিভাবে যাব আর কিভাবে বসবো, এইটাও আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি ওয়াশরুমে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করেন আর রাসূলের সুন্নাহ নিয়ত করেন, তাহলে আপনি বাথরুমে প্রবেশ করার সময় সওয়াব পাবেন। আবার ডান পা দিয়ে বের হলে আপনি মনে মনে যদি নিয়ত করেন যে না আমি রাসূলের সুন্নাহ পালন করছি, বাম পা দিয়ে বের হলে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন? এই প্রত্যেকটা কাজে কাজে আপনি সওয়াব। একজনকে আপনি সালাম দিলেন, আপনার উদ্দেশ্য যদি থাকে যে না আমি তাকে সালাম দিচ্ছি ভালো কাজের জন্য এবং ইসলামের শিয়ার ইসলামী হিসাবে আল্লাহ সন্তুষ্টির জন্য, সে আমাকে ভালো বলুক আর না বলুক, যদি মনে মনে করেন যে আরে সালামটা না দিলে মুরব্বী মানুষ আমার কি বলে না বলে, এই চিন্তা যদি মাথায় থাকে, তাহলে এই সালাম দিয়েও কোনো কাজ হবে না। আপনি সালাম দিবেন ইসলামের বিধান পালনের জন্য, ইবাদতের জন্য। এখন আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন মনে মনে করে যে আরে মুরব্বী সালামটা না দিলে কেমন জানে কয় বা কেমন জানে মনে করবে, এইটা আবার মনে মনে বললেন, তাইলে এই সালামটা ইবাদত হলো না, এটা ইখলাস রিয়া হয়ে গেল, ইখলাস নষ্ট হয়ে গেছে এখানে। এই জন্য ইখলাস যদি নষ্ট হয়ে যায় তাহলে ইবাদত বাতিল হয়ে যাবে। এরপরে 3 নম্বর শর্ত হলো মুতাবাআতুর রাসূল। ইবাদতের ক্ষেত্রে ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূলের অনুসরণে যদি কেউ ইবাদত না করে তাহলে তার ইবাদত বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল করে আর এই আমল যদি আমাদের আমলের সাথে না মিলে তাহলে এই আমল বাতিল, এই ইবাদত বাতিল। আরেকটা হাদিস আছে, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল তৈরি করে আর এই আমল যদি আমাদের আমলের সাথে না মিলে তাহলে এই আমল কি বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাপারে কোরআনে অনেক আয়াত বলেছেন। এর মাঝে একটা আয়াত হলো সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। এরপরে বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। তার মানে রাসূলের নীতির বহির্ভূত যদি কোনো আমল হয় তাহলে সেই আমল, সেই ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন যে ওয়ামা ইউতিউল্লাহ ওয়া ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করে সে যেন আল্লাহর অনুসরণ করলো। ওয়ামান আসার রাসূলা ফাকাদ আসাল্লাহ, কেউ যদি রাসূলের অবাধ্য হয় সে যেন কি আল্লাহর অবাধ্য হলো। সূরা আলে ইমরানের মাঝে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম শর্ত, ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ইবাদত হওয়া। ইবাদত আল্লাহর পক্ষ থেকে এসেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই ইবাদত শিক্ষাদানের রাসূল এবং শিক্ষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল নিজে বলছেন যে বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমুল আখলাক। এই হাদিসে বলছেন যে আমি প্রেরিত হয়েছি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। দেখেন রাসূল আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে তিনি কিভাবে চরিত্র গঠন করেছেন মানুষের। একটা মানুষ আপনার বড় ধরনের হিংস্র মানুষ
এই মানুষটা একবারে সোনার মানুষ পরিণত হয়ে গেছে। উমরের মতো একজন গরম মানুষ তিনি একজন আপনার ভদ্র মানুষে পরিণত হয়ে গেছেন। তিনি অন্যায়ের কারণে রাসূলের মাথা কাটতে গিয়েছিলেন, মাথা আনতে, কিন্তু সেই ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আল্লাহ রাসূলের ব্যবহার নরম, কোমল, নম্রতা, ভদ্রতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মাঝে বলেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত যে আপনার কি, আপনার ব্যবহার নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, যদি আপনার অন্তর হতো রৌদ্র স্বভাবের, কঠোর মনোভাবের, তাহলে লান ফাদ্দু মিন হাওলিকা, আপনার চারপাশ থেকে তারা দূরে সরে যেত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাল চলন, আচার ব্যবহারে, ইবাদতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণে রাসূল ছিলেন আমাদের প্রশিক্ষক। রাসূল যেভাবে প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন আমাদেরকে ইবাদত ওইভাবেই করতে হবে, ওই অনুযায়ী করতে হবে, কোন ধরনের কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। যদি ইবাদতের মাঝে কোনো জিনিস কমান তাহলেও ওই ইবাদত বাতিল, ইবাদতের মাঝে কোনো জিনিস বাড়ান তাহলেও ওই ইবাদত বাতিল। কারণ কিছু মানুষ আছে ইবাদত করে বিপদ থাকবে। সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে আসছে যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন আমি কি তাদের সম্পর্কে বলবো না যারা আমল করেও বিপদে? তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক চেষ্টা প্রচেষ্টা করেছে, ওয়াহুম ইয়াসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ধারণা করেছে হয়তো দুনিয়াতে অনেক অনেক ভালো কাজ করেছে, অথচ সূরা ফুরকানের মাঝে আসছে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যখন তাদের আমলগুলো পেশ করা হবে আল্লাহর কাছে তখন বাতাস যেরকম ভাবে ধূলিকণা উড়ে দেয় ঠিক তেমনি ভাবে তাদের আমলগুলা বাতাসের মতো, মানে ধূলিকণা বাতাসে উড়ে যাবে, এইরকম হয়ে যাবে, আমলগুলো কোনো কাজে লাগবে না। এখন আমল যদি বস্তা ভর্তি হয় আর এই আমল যদি রাসূলের তরিকা না থাকে তাহলে সেই আমল বাতিল হয়ে যাবে। এই জন্য আমল করতে হলে, ইবাদত করতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী ইবাদত করতে হবে। ইবাদত বা ইসলাম পরিপূর্ণ, এই ইসলামের ভিতরে নতুন করে কোনো ইবাদত তৈরি করা যাবে না। এবং হাজার হাজার মানুষ যদি কোনো ইবাদত করে, যে এই ইবাদতটা তো আমি একা করি না, এটা আমরা গ্রামের সবাই করে, শুধু আমাদের গ্রাম না আমাদের পুরা ইউনিয়ন ব্যাপী সবাই, এত শত শত মানুষ এই ইবাদতটা করতেছে, আর আপনি বলতেছেন এটা হাদিসে নাই, এটা কি হয়? তাহলে এটা আমি করবো কারণ সবাই জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাইতে রাজি আছি। অথচ আল্লাহ বলছেন অধিকাংশের দোহাই দেও বাল আকসারুহুম লা ইয়াকিলুন, আর অধিকাংশই তো নির্বুধ, বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই তো জানে না, বাল আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশই তো পাপী। আল্লাহ এরপরে বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে অল্প সংখ্যক মানুষই আছে কি আল্লাহ শুকরিয়া আদায় করবে। এখন আপনি যদি বলেন যে আমার এলাকার সব মানুষ এটা করতেছে, হ্যাঁ এটা ইবাদত হবে না কেন? কোরআন হাদিসে থাকলে অবশ্যই এটা ওয়েলকাম, এটা করব। যদি কোরআন হাদিসে না থাকে হাজার হাজার মানুষে করলেও এটা ইসলামের দলিল নয়। এরপরে ইবাদত আপনি করতেছেন, এই ইবাদতের বয়স 400 বছর, 400 বছর পর্যন্ত আপনি ইবাদতটা করতেছেন, কিন্তু 400 বছর পরে খবর পাওয়া গেছে যে এই ইবাদতের ভিত্তি কোরআন হাদিসে নাই। এখন যদি আপনি বলেন যে এটা ভিত্তি না থাকলেও এই ইবাদতটা যে আমরা দখল করে আসছি, জমি যে এরকম ভাবে 10-20 বছর দখল করলে এটা নিজের জমি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইবাদতটা অনেক বছর ধরে করে আসছি, 400-500 বছর হয়ে গেছে, এখন এটা ইবাদতে পরিণত হয়ে গেছে। না, 400 বছর নয়, 4000 বছর পর্যন্ত যদি কোন ইবাদত চলে আসে আর এটা যদি কোরআনেও না থাকে, হাদিসেও না থাকে, রাসূল না করেন, সাহাবীরা না করেন, তাহলে ওই ইবাদত বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা অনেক ইখতিলাফ, অনেক মতামত, অনেক মতানৈক্য দেখতে পাবো, ঝামেলা থাকবো। তখন তোমাদের উচিত হলো ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। এরপরে বলতেন ওয়াদু আলাইহা বিন নওয়াজিস, তাকে যে ধরবে একবারে দাঁত দিয়ে কামড়িয়ে ধরতে হবে শক্তভাবে, যেন এটা কোনোভাবে ছুটে না যায়। অর্থাৎ ইসলামকে ধারণ করতে হলে, ইমানকে ধারণ করতে হলে, সঠিক পথে থাকতে হলে কষ্ট হতে পারে, ঝামেলা থাকতে পারে, লোক সংখ্যা কম হতে পারে, নির্যাতন আসতে পারে,
বাড়ি ছাড়া লাগতে পারে, ঘরের মানুষের টিটকারি করতে পারে, সমাজের বিরুদ্ধে চলে যেতে পারে। যদি আপনি সঠিক পথে থাকেন, সঠিক পদ্ধতিতে আপনি ইবাদত করেন, তাহলে এই সমস্ত সমস্যা আপনার আসতেই পারে, কিন্তু এই সমস্যা আসবে, সমস্যা থাকবেই। এরপরেও আপনি আমাকে ইমানের উপরে অটল থাকতে হবে, কোরআন সুন্নাহর উপরে অটল থাকতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। নাজাত পাওয়ার মূল মাপকাঠি হলো সঠিক ইবাদত করা। সঠিক ইবাদত যদি আমরা না করি, তাহলে ওই ইবাদত বাতিল হয়ে যাবে। এবার আসুন আমরা ইবাদতের একটা মানে কোন কোন ক্ষেত্রে ইবাদত কবুল হবে আর কোন কোন ক্ষেত্রে ইবাদত কবুল হবে না, এর একটা আপনার মানে জানি যে ইবাদত কবুলের বিষয়ে, যে যদি বিশুদ্ধ ঈমান থাকে, ইখলাস থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকে, এই অবস্থায় ইবাদত কি হবে? কবুল হবে, ইবাদত গ্রহণযোগ্য হবে। এরপরে আল্লাহ সওয়াব দেন আর না দেন এটা হলো পরের সাবজেক্ট, কিন্তু আগে তো আপনি কবুলযোগ্য ইবাদত করতে হবে। আপনার ইবাদতে যদি ঈমান আছে, ঠিক আছে, অনেক মানুষ ঈমান দাবি করছে, ঈমান আছে মনে করেন, কিন্তু ইবাদত লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করে, ঠিক আছে, কিন্তু লোক দেখানো ইবাদত করে, ইবাদত কবুল হবে? হবে না। কোনটা বাতিল হয়েছে? ওই যে ইখলাস বাতিল হয়েছে। এখন ঈমান ঠিক আছে, ইখলাস ঠিক আছে, মানে ঈমান তার বিশুদ্ধ ঈমান, একেবারে বিশুদ্ধ ঈমান, ইবাদত করতেছে ইখলাসের সাথে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করে না। ইবাদত করে মন গড়া, ইবাদত করে মানুষের দেখা দেখি, মানুষ যা করে, তাইলে ইবাদত কবুল হবে? হবে না। এই যে শেষের শর্ত বাতিল, এটা থাকলেও কি ইবাদত হবে না। আরেকটা হলো যে তার ঈমান ঠিক নাই, কিন্তু তার ইখলাস ঠিক আছে, একেবারে মানে আল্লাহকেই, আল্লাহর জন্য ইবাদত করতেছে, রাসূলের তরিকা যেভাবে আছে, রাসূল যেভাবে বলছে ওইভাবে ইবাদত করতেছে, নাই শুধু ঈমান, ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। এখন ঈমান আছে, রাসূলের তরিকা আছে, ইখলাস নাই, ইবাদত বাতিল। তারপরে ঈমান আছে, রাসূলের তরিকা আছে, ইখলাস নাই, ইবাদত বাতিল। ঈমান আছে, ইখলাস আছে, রাসূলের তরিকা নাই, ইবাদত বাতিল। রাসূলের তরিকা আছে, ইখলাস আছে, ঈমান নাই, তারপরেও কি ইবাদত বাতিল হয়ে যাবে। ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত একসাথে পাওয়া যেতে হবে: ঈমান, তারপরে ইখলাস, আর মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এইভাবে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এই জন্য আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো আমরা শিখলাম, জানলাম, সেটা হলো যে মানুষের জীবনের মূল কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আমরা জীবনের সর্বক্ষেত্রে সকল কিছুতে অলসতা দিলেও আমাদেরকে কিন্তু ইবাদতটা ঠিক থাকতে হবে। অনেকেই বলতে পারেন যে আমার তো এখন ইবাদত করার বয়স হয় নাই, আমার এখন ইবাদত তো আমি করব, মুরব্বী হইলে নামাজ টামাজ করবো, মুরব্বীরা মসজিদে যায়, বাচ্চারা কি আর মসজিদে যায় না? আপনার যখন 7 বছর হয়েছে তখন থেকে আপনার ইসলামের নির্দেশ আছে আপনি সালাত আদায় করতে হবে, কারণ আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হবে। এরপরে বলছেন ওয়াদরিবু আলাইহা, তাদেরকে প্রহার করো, ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হবে। তার মানে 10 বছর হলে আপনাকে পিটিও হলেও সালাত আদায় করাতে হবে। কেন করাতে হবে? যে আপনি যেন আল্লাহর নাফরমান না হয়ে যান, আপনি যেন আল্লাহর ইবাদত করতে পারেন। এই জন্য আপনাকে 10 বছর হলে পিটিয়ে হলে সালাত আদায় করতে হবে। এই জন্য 10 বছরের একজন ছেলে, 15 বছর, 20 বছর, 25 বছরের একটা যুবক, সে বলে যে আরে আমার এখন কি আর দাড়ি রাখার বয়স হয়েছে, এখন কি আমি দাড়ি রাখবো? দাড়ি রাখবো ছেলে মেয়ে বিয়ে শাদী দিলে, বড় হইলে, এরকম এই দোহাই দেয়। যে আসলে তাহলে তো আপনার এটা, ওই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল হুজুর বলতেন যে তোমার যদি দাড়ি রাখার সময়, এটা মানে অনেকে যুক্তি দেয় যে দাড়ি এটা জন্মের পরে ছিল না, এখন এটা রাখার কি দরকার? তাহলে দাঁত গুলো তো তোমার জন্মের পরে ছিল না, তাহলে দাঁত গুলা রাখার দরকার নাই, দাঁত গুলা ফেলে দাও, যেহেতু এটা জন্মের পরে ছিল না, এগুলা ফেলে দেওয়া দরকার না, এগুলো তো আমরা ভালোই না। তাহলে দাড়ি আপনার কখন ওঠে? একটা বাচ্চার দাড়ি ওঠে না, বা দাড়িটা বাচ্চার ওঠে না কেন? যে এই বাচ্চা দাড়ির মর্ম বুঝবে না, সে দাড়িতে পায়খানাও বড় হয়ে ফেলতে পারে। কিন্তু দাড়িটা আল্লাহ একটা মানুষের ওই সময়তেই, যখন সে প্রাপ্তবয়স্ক হয়, যে দাড়ির মর্ম বুঝে, সে রাখতে পারে ওই বয়সে। আপনার দাড়ি উঠছে মানে দাড়ি উঠার বয়স হয়েছে, এখন আপনাকে দাড়ি রাখতে হবে। এখন যদি আপনি বলেন যে না, দাড়ি রাখতে সময় হয়েছে না, এমনকি অনেক বাবাও আছে ছেলেরা টাকা দিয়ে যাও গিয়ে শিফট করে আসো,
অথচ এই বাবারা বুঝে না, বাবা মনে করে দাঁড়িয়ে রাখলে সে বৃদ্ধ হয়ে যাবে, তার কাছে বিয়া করানো যাবে না, এরকম নানান অজুহাত। অথচ যারা দাঁড়িয়ে রাখে তারা আরো ভালো জায়গায় বিয়ে করতে পারে এবং তাদের স্ত্রীরা ভালো হয়। এই জন্য স্ত্রী ভালো পেতে হলে দাঁড়িয়ে রাখতে হবে। আমরা মনে করি যে না, দাড়ি না রাখলে, ক্লিনশিপ করলে হয়তো ভালো স্ত্রী পাবো। আসলে যে স্ত্রী ক্লিনশিপ মানে দাড়িকেও পছন্দ করে, সেই স্ত্রী একজন দিনদার নারী হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরা দুনিয়ার মাঝে সব জিনিস হলো উপভোগের। এর মাঝে খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, এই দুনিয়ার মাঝে সবচেয়ে শান্তির জিনিস হলো একটা নেককার স্ত্রী। স্ত্রী যদি নেককার হয় দুনিয়াতে জান্নাত, আর স্ত্রী যদি ভালো না হয় তাহলে দুনিয়াটাই জাহান্নাম। এই জন্য মানে এই ভালো স্ত্রী পেতে হলে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে। আর দাঁড়িয়ে রাখবেন আর নিয়ত করবেন যে আমি দাঁড়িয়ে রাখছি এই জন্য আল্লাহ আমাকে ভালো স্ত্রী মিলিয়ে দেয়, অবশ্যই আল্লাহ মিলিয়ে দিবে। সূরা ফুরকানের 73 নম্বর আয়াত আছে, ওই আয়াতে ভালো স্ত্রী পাওয়ারও দোয়া আছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা পড়বেন বেশি বেশি করে, তাহলে ভালো স্ত্রী পাবেন। এরপরে ভালো সন্তান পাবেন, এটা ভালো সন্তান পাওয়ারও দোয়া। ভালো স্বামী পাওয়ার দোয়া, ভালো স্ত্রী পাওয়ার দোয়া, ভালো সন্তান পাওয়ার দোয়া একটাই, রব্বানা হাব লানা, হে রব হাব লানা, আমাদেরকে দান করেন মিন আজওয়াজিনা, স্বামী স্ত্রীদের মধ্য থেকে, স্ত্রী স্বামী, ওয়া যুররিয়াতিনা, এবং আমার সন্তানদেরকে কুররাতা আয়ুন, মানে যা আমার চক্ষুকে শীতল করে দিবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তাদেরকে বানাও, তাকে বানাও মুত্তাকিন ইমামা, মুত্তাকিদের ইমাম, অর্থাৎ তাকওয়াশীল। আল্লাহ তোমার মানে তোমার কর্মবর্দার। সূরা ফুরকানের মাঝে এই আয়াতে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন। এই জন্য এই দোয়া আমরা বেশি বেশি করে পড়তে পারি। তো যাই হোক, আমরা আজকে যে যা শিখলাম সেটা হলো যে সকল কিছুর ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে ইবাদতের। আর ইবাদতের জন্য যখন সময় বের করব, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার অন্তরকে ধনাত্ম করে দিবেন, আপনি আমার পেরেশানি বিভিন্ন কিছুকে আল্লাহ দূর করে দিবেন। আর আপনি যদি চিন্তা করেন যে আমার পেরেশানি দূর হলে আমি ইবাদত করব, তাইলে আপনার পেরেশানি আরো বাড়বে। আর যদি আপনি ইবাদত করেন, এরপরে যদি আপনি পেরেশানি দুনিয়ার দিকে যান, তাহলে আপনার পেরেশানি আরো কমবে। সূরা জুমার 9 নম্বর আয়াত, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে তুমি কি করো, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহকে তালাশ করো। তাহলে আল্লাহর অনুগ্রহ বা দুনিয়া, জীবিকা, চাকরি বাকরি সবকিছুতে, ব্যবসা সবকিছুতে যেতে হবে আগে আল্লাহকে ডেকে, মানে আগে ইবাদত করে এরপর অন্য কিছুতে যেতে হবে। তাই আসুন আমরা আমাদের মূল কাজ যেটা ইবাদত সঠিকভাবে করার চেষ্টা করি। ইবাদত যখন ঠিক হয়ে যাবে, ইবাদতের মাঝে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। সালাত ঠিক মানে সব ঠিক। সালাত হলো ইবাদতের রাজা। আল্লাহ রাসূল বলতেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ইদা সালাহাত সালাহা সাইরু আমালি, যে এই বা সালাত যখন ঠিক থাকবে তার সমস্ত আমল ঠিক। আর ইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যখন সালাত নষ্ট হয়ে যাবে তখন তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত বেশি বেশি করে করার তৌফিক দান করুন। ইবাদতের সকল প্রকার ইবাদত যেন আমরা আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের পথে কবুল করেন, আমরা যেন দাওয়াতি কাজে সময় দিতে পারি। আমরা এখন বর্তমানে সবচেয়ে বেশি দুর্বল হয়ে গেছে আমাদের ইমান। ইমান দুর্বল হয়ে যাওয়ার মূল কারণ হলো ওই যে ইবাদত থেকে দূরে থাকার কারণে, মানে দাওয়াতি কাজ থেকে দূরে থাকার কারণে ইমান দুর্বল হয়ে গেছে। এই জন্য ইমানকে সবল করতে হলে অবশ্যই আমাদেরকে এই সমস্ত হালাকায় আসতে হবে, দাওয়াতি কাজে সময় দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকগুলো দেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।